আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেন। আজকে আমি একের ভিতরে দুই ঠিক এরকমই একটা রেসিপি শেয়ার করব। সেটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং আর কেকের স্বাদ খেতে অসাধারণ লাগে। দেখতে এত বেশি সুন্দর, তাকিয়ে থাকলেই মন ভরে যায়। বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি, কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং সাথে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিনি এবং পানিটি একসাথে গলে যেয়ে আস্তে আস্তে চিনি ক্যারামেলের আকারটি লালচে আকার ধারণ করবে। দেখুন আমার ক্যারামেলটা আস্তে আস্তে লালচে আকার ধারণ করছে, মাশাআল্লাহ। যখন ক্যারামেলের আকারটা লালচে আকার ধারণ করবে তখন আপনারা চুলার আঁচটা কমিয়ে দিবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। যখন দেখবেন সম্পূর্ণ লালচে আকার ধারণ করেছে তখন চুলাটা অফ করে দিতে হবে, কারণ অফ না করে দিলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে, এতে পুডিংটা খেতে তিতা লাগবে। দেখুন আলহামদুলিল্লাহ আমার পুডিংয়ের আকারটা সম্পূর্ণ লালচে আকার ধারণ করেছে। আমি চুলার পাওয়ারটা অফ করে দিয়েছি, আপনারাও অফ করে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা যে পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে বা বোলটে পুডিংটি সেট করে নেব। আমি পুডিংটি সেট করে নেওয়ার জন্য ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করার জন্য আলাদা একটা সাইডে রেখে দেব। এখন প্রথমে আমি পুডিং পেস্ট তৈরি করার জন্য একটা পাত্রে 2টা ডিম দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন এটাকে আমি মিক্সড করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিম এবং চিনি মিক্সড হয়ে যায়। ডিম আর চিনি যদি ভালো করে আপনারা মিক্সড না করেন তাহলে পুডিংটি ভালো হবে না। যতক্ষণ পর্যন্ত না চিনি এবং ডিম মিক্সড হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মিক্সড করবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এজন্যই দেওয়া হয় যাতে ডিমের গন্ধটা দূর হয়ে যায়। ডিমের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য। আপনারা বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এর পরিবর্তে 1 চা চামচ লেবু রস দিতে পারেন। এখন আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়েছি এর ভিতরে। দুধটা আমার ঘন করে জাল করা হয়েছে। আমি 3 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন দুধটাকে ঘন করে জাল করার জন্য, এতে পুডিংয়ের টেস্টটা অনেক ভালো আসবে। দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন আলাদা সাইডে রেখে দেব। এখন আমি কেকের মিশ্রণটা তৈরি করার জন্য একটা পাত্রে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমার এইখানে একটু ডিমের খোসা পড়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিব। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা বাসায় যে তেলটা খাবার জন্য ব্যবহার করেন সেটি দিতে পারবেন। আমি এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ পর্যন্ত না ডিম, চিনি এবং তেলটা ভালো করে মিক্সড না হয় এবং চিনিটা গলে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচ। এগুলোকে আমি এখন একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নেব যাতে কোনো লাম্পস না থাকে বা
কোনো গুঁড়ো না থাকে। চাকনাতে ছেঁকে এগুলোকে আমি এখন মিক্সড করে নিব। আমি ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি একটা হ্যান্ড উইচের সাহায্যে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাগুলোকে আপনারা একবারে দিয়ে পেস্ট করবেন না, আস্তে আস্তে একটু একটু করে ময়দা দিয়ে পেস্ট করবেন। আমি এখন অর্ধেক ময়দা দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়ে দিয়েছি। এটা মিক্সড হয়ে গেল, বাকি অর্ধেকটা আমি দিয়ে পেস্ট করব। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে পেস্ট করে নিচ্ছি। আপনারা হ্যান্ড উইচ না থাকলে একটা ইলেকট্রিক বিট দিয়েও করতে পারেন, অথবা কোনো কাঁটা চামচের সাহায্য করতে পারেন। আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এটাকে ছাঁকনিতে অবশ্যই ছেঁকে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। এখন এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা ভালো করে এটাকে মিক্সড করে নেবেন। মিক্সডে যদি কেকের মিক্সডটা যদি খুব ঘন হয়ে যায় তাহলে এর ভিতরে 1/2 কাপ বা যতটুকু দুধ লাগে দুধ অ্যাড করবেন, তরল লিকুইড দুধ। আর যদি দেখুন আমি হালকা একটু দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আমার মিক্সটি খুব ঘন হয়ে গিয়েছিল সেজন্য। আর যদি ঘন না হয় তাহলে আপনারা দুধটি ব্যবহার নাও করতে পারবেন, অথবা দুধটি ব্যবহার করতে হবে না। আমার পেস্টটি খুব ঘন হয়ে গিয়েছে সেজন্য আমি লিকুইড দুধ দিয়েছিলাম 1/2 কাপ। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা দূর হয়ে যায়। ভ্যানিলা এসেন্স যদি বাসায় না থাকে তাহলে আপনারা 1 টেবিল চামচ লেবুর রস দিতে পারবেন। এখন দেখুন এই যে মিক্সটি এমন হতে হবে। এখন আমি এটাকে রেখে দেব। যে পাত্রে আমি পুডিং সেট করব সেই পাত্রে আমি দুধটা পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা আপনারা অবশ্যই ছেঁকে দিবেন। আমার চাকনাতে ছাঁকা মনে ছিল না, সরি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা। আপনারা ভয় পাবেন না যে এটি পুডিংয়ের মিশ্রণের সাথে ডুবে যাবে। এটি ডুবে যাবে না, উপরেই ভেসে থাকবে। এখন এটাকে আমি যে পাত্রে পুডিংটা জাল করব চুলায় একটি প্যান বসিয়ে এখানে পুডিংটা দিয়ে দিচ্ছি। আমার 40 মিনিট পর আমি ফিরে এসেছি, পুডিংটা হয়ে গেছে আমার। আমি একটা দিয়ে টুথপিক দিয়ে এটা চেক করে নিলাম। টুথপিক যদি পরিষ্কার থাকে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। আমি 2 ঘন্টা পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে এরপর 2 ঘন্টা পর আমি এটাকে নিয়ে সেট করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন পুডিং কেকটা আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার পুডিং কেকটা একদমই পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। কেকটা কেটে আমি শেয়ার করছি এর ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এর ভিতরের অংশটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। 2 লেয়ারের নমিনেশন জাস্ট অসাধারণ হয়েছে, কালারটাও জাস্ট সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু 100% খেতে পছন্দ করবে এবং হেলদি তো অবশ্যই। আমার পুডিং কেক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।